বগুড়া জেলার শেরপুর উপজেলা থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেরোয়া মসজিদ। এই মসজিদের সঠিক ইতিহাস এবং এই মসজিদে কত সালে নির্মাণ করা হয়েছে সব কিছু ইতিহাস আমি তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আমি খেরোয়া মসজিদের ভিতরে প্রবেশ করব, আর মসজিদের যে ইতিহাসটা আছে এই ইতিহাসটা আমি আপনাদেরকে তুলে ধরবো। তা আমি এই মসজিদের ভিতরে প্রবেশ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো মসজিদের ইতিহাসটা সবকিছু বলবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনি এখানে কত বছর যাবত কাজ করতেছেন? আমি বা দেখাশোনা করতেছেন? 88 থেকে আছি এখানে দেখাশোনা। 88 থেকে? জি, প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে নিয়োগপ্রাপ্ত। তাহলে তো আপনি মনে হয় সরকারি ভাবে এখানে দেখাশোনা জি করতেছেন। জি জি। আচ্ছা, এই মসজিদের ইতিহাসগুলো যদি একটু আপনি শর্টকাটে বলতেন, বা আপনি কি জানেন সেটা একটু বলতেন। 1582-তে এটা হয়। মির্জা মুরাদ খান কাকশাল, আচ্ছা আব্দুস সামাদ ফকির হলো আরবের লোক। আচ্ছা উনি এটা আসে মির্জা মুরাদকে বলে যে এটা একটা মসজিদ তৈরি করবো। আচ্ছা সে এখন অনুমতি দেন। দেওয়ার পর মঙ্গলবারে ভিত দেয়। ভিত দেওয়ার সময় দুটা কবিতুরে আসে মসজিদের পরিসীমার মধ্যে নামে পড়ে। আব্দুল সামাদ ফকরেক বলে যে বন্ধুদের থাকার বাসা করে দিতে হবে এখানে। উনি বলে যে কাল জামানার লোকেরা ঝামেলা করবে, তো ঝামেলা করলে সে পরাভোগ সে ভুগবে। এই কয়ে কবিতুর দুটো উড়ে গেছে। উনি মঙ্গলবারে ভিত দিয়ে মসজিদ করেছেন। এটাই আর হিস্টোরি। আচ্ছা অনেকে বলে যে এটা বলে যে ইসের মানে জিনেরা তৈরি করছে। না, এটা এরকম কিছু নাই। এটি লেখা আছে ওই পাথরে। ওই বইয়েরও তো লেখা আছে, ওই লেখাটা পড়লেই বুঝতে পারবেন যে কি। বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। তাহলে এটা কোনো অলৌকিক ভাবে তৈরি না, 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 এরকম না, না, না। কিন্তু লোকে মুখে এটা তো বলে। হ্যাঁ, ওটা বলে এখন। হ্যাঁ, নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ হয়। আজকেও কি আমরা এখানে নামাজ পড়তে পারবো? হ্যাঁ হ্যাঁ, জুমার নামাজ পড়ার উদ্দেশ্যেই কিন্তু আমরা আজকে না, আসছি। পারবেন পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের সাথেই না, থাকবেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খেরোয়া মসজিদ বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ত নিদর্শন। মুঘল পূর্ব পাকিস্তানি আমলের স্থাপত্য শৈলীর সঙ্গে মুঘল স্থাপত্য শৈলীর সমন্বয়ে নির্মিত এই মসজিদ প্রায় 435 বছর ধরে টিকে থাকা এই মসজিদের অবস্থান বগুড়া শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলার সদরে খন্দকার টোলা মহল্লায় এই খেরোয়া মসজিদটি অবস্থিত। মসজিদের টিকে আছে 4 কোণায় প্রকাণ্ড আকারে মিনার আর চওড়া দেয়ালের কারণে ইটে খোদাই করা নকশা ক্ষয়ে গেছে এবং চুন চুরকি দিয়ে গাঁথা পাতলা লাল ইটের দেয়ালগুলো 1.81 মিটার চওড়া। তার উপর ভর করে ছাদের উপর টিকে আছে খেরোয়া মসজিদের 3টি গম্বুজ। খেরোয়া মসজিদের বাহিরের দিক থেকে উত্তর দক্ষিণে লম্বা 17.7 মিটার, প্রস্থ 7.42 মিটার। পূর্ব দেয়ালে 3টি দরজা মাঝের আকারে বড়, উত্তর দক্ষিণে একটি করে, ফলে দরজা পাল্লা ছিল না। পূর্ব বড় দরজাটি নিচে কালো পাথরের পাটাতন। পূর্বের দরজা বরাবর পশ্চিম দেয়ালের ভিতরে অংশে 3টি। মসজিদের নিচের অংশে ভূমি পরিকল্পনা মহল স্থাপত্য রীতির উপরে অংশ মুঘল পূর্ব সুলতান রীতিনীতে 4 কোণে দেয়াল থেকে খানিকটা সামনে 4টি বিশাল মিনার। ছাদের উপর 3টি 3.71 মিটার ব্যাসে অর্ধ গোলাকৃতি গম্বুজ ও ধনুকের মতো আঁকা। নান্দনিক বৈচিত্র্য আনা রয়েছে ইটের বিন্যাস ও খাড়া প্যানেলের তৈরি করে। সামনের অংশে ইটে আছে ফুল লতাপাতা খোদাই করা নকশা। মিনার, গম্বুজ ও নকশা ইটের বৈচিত্র্যময় গাঁথনিতে পুরো স্থাপত্যটিতে অত্যন্ত নন্দনীত হয়ে উঠেছে। মসজিদের সামনে সবুজ ঘাসে ঢাকা আয়তাকার মাঠ। মসজিদের কিনার দিকে তাল, নারিকেল, আম ও কদম গাছের সারি। এক পাশে মৌসুমী ফুলের গাছও রয়েছে। ইটের প্রাচীরের উপর লোহার রেলিং দিয়ে পুরো চত্বর ঘেরা। মোট জায়গার পরিমাণ 59%। মসজিদের উপর মুসলিমরা ছাড়া সাধারণত কেউ ভিতরে প্রবেশ করে না। মসজিদের সামনে দেয়ালে শিলালিপি থেকে জানা যায় 1582 সালে জহর আলী কাকশাকের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল এটি নির্মাণ করেছিলেন। কাকশাল উপাধিতে ছিল তুর্কিদের দেওয়া। ঘোড়াঘাট অঞ্চল ছিল তুর্কি যাই দিকদারের অধীন। মির্জা মুরাদ খান কাকশালের
বিশদ পরিচয় পাওয়া যায় না। শেরপুরে সে সময় ঘোড়াঘাটের অধীনে একটি প্রশাসনিক কেন্দ্র ছিল। খেরুয়া মসজিদের পাশে একটা আপনারা কবর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মরহুম আব্দুল সামাদ ফকির সাহেবের কবর। তা আমি কবরের চতুর্পাশে যদি একটু ঘুরে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তা এই কবরটা অনেক পুরনো একটা কবর। তা মরহুম আব্দুল সামাদ ফকির সাহেব যখন মৃত্যুবরণ করে তখন এখানে ওনাকে কবর দেওয়া হয়। তা যাই হোক, আমি যদি মসজিদের চতুর্পাশে যদি একটু ঘুরে দেখাই তাহলে তো বুঝতে পারবেন। তো এই মসজিদের এখানে জমির পরিমাণ হচ্ছে 59%। এই জমির উপরে এই খেরুয়া মসজিদটি অবস্থিত। আমি যদি মসজিদে আরেকটু সামনে নিয়ে যাই তাহলে হয়তো আপনারা একটু বুঝতে পারবেন। সেটা হলো যে এখানে একটা অজুখানা আছে। তো এটা আমি আপনাদেরকে এখন অজুখানার দিকে নিয়ে যাচ্ছি। এখানে লেখা আছে যে অজুখানার জুতা খুলে প্রবেশ করুন। তো এখানে মুসলিমরা এসে উজু করে, জুতা খুলে প্রবেশ করে। এখানে লেখা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখানে হচ্ছে এখানে উজুখানা, এখানে এসে মুসলিমরা উজু করে, এখানে নামাজ আদায় করে আর কি। তা যাই হোক, আমি আরেকটু সামনে নিয়ে গিয়ে হয়তো আপনারা দেখতে পারবেন যে আসলে মসজিদটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। তা আপনারা দূর দূরান্ত থেকে যারা এখানে আসবেন, বগুড়ায় এসে, শেরপুর উপজেলায় এসে আপনারা এই মসজিদটা দেখে যেতে পারেন। এটা অনেক ভালো লেগেছে আমার কাছে। তা দূর থেকে যদি আমি আপনাদের একটু দেখাই তাহলে তো বুঝতে পারবেন আসলে অনেক সুন্দর করে। আপনারা আমি যদি কাছে গিয়ে গিয়ে যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন যেখানে ইটটা এত সুন্দর করে গাঁথুনি দিয়েছে, এটা আসলে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। হয়তো ভিডিওতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, যদি এখন সরাসরি বাস্তবে যদি আসেন তাহলে হয়তো আপনাদেরকে অনেক ভালো লাগবে আর কি। তো এখানে আরেকটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে একটা ফুলের মতো একটা নকশা তৈরি করা হয়েছে। এটা আসলে অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর, বা আপনাদেরকে অনেক ভালো লাগবে আর কি। এখানে লেখা আছে শিলার লিপির মতো একটা নকশা করা আছে, অনেক সুন্দর কারুকাজ করা। ঐতিহাসিক মান মির্জা মুরাদ খান কাকশাল শেরপুরে তার বাংলাদেশে পূর্ত সম্পদ বইতে উল্লেখ করেছেন, এই মসজিদে খিরুয়া নামের কোনো ইতিবৃত্ত পাওয়া যায়নি। আরবি ও ফার্সি ভাষায় খিরুয়া বলে কোনো শব্দ পাওয়া যায় না। তবে ফার্সিতে গায়ের গাও নামে শব্দ আছে। খায়ের গাহ নামে শব্দ আছে, যার অর্থ কোনো স্থানের ভিতরে। রাজা মানসিংহ যখন বাংলার সুবেদার তিনি শেরপুরে একটি দুর্গ নির্মাণ করেছিলেন। এই দুর্গের কোনো অস্তিত্ব খবরও নেই। তো আমি মসজিদের ভিতরে কি কি আছে সেটা আমি আপনাদের দেখাবো। তা মসজিদের ভিতরে আমি আপনাদের নিয়ে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি মসজিদের ভিতরে প্রবেশ করলাম। মসজিদের ভিতরে দোয়াটা আমি জানি না, যার জন্য আমি মসজিদের ভিতরে বিসমিল্লাহ বলে আমি ভিতরে প্রবেশ করলাম। এর জন্য আপনারা আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মসজিদের ভিতরে আমি যেটা দেখতে পেলাম, এখানে হাদিস ও কোরআন শরীফ এখানে রাখা হয়েছে। তা আসলে অনেক সুন্দর করে রাখা হয়েছে। এখানে একটা ব্যাগও আমি দেখতে পেলাম। এখানে চতুর্পাশে যদি আমি ঘুরে ঘুরে দেখাই তাহলে তো বুঝতে পারবো এটা হচ্ছে মসজিদের ভিতরে অংশ। এই পাশেও দেখতে পেলাম যে কিছু কায়দা বই রাখা হয়েছে। আর ওই পাশে যদি আমি একটু দেখি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এখানে নামাজের সময়সূচি দেওয়া আছে মসজিদ। সব মিলিয়ে আমার কাছে অনেক একটু ভালো লেগেছে মসজিদটা। মসজিদের ভিতরে আরো অনেক সুন্দর লেগেছে আমার কাছে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে এখানে যে খাদেম সাহেব আছে কিছু আমাদের সামনে একটি কথা বলছে। 1582-তে মসজিদ হয় আর কি, মির্জা মুরাদ আর আব্দুল সামাদ ফকির করেন। আব্দুল সামাদ ফকির হলো আরবের লোক। উনি আসা মির্জা মুরাদে বলে যে এটা একটা মসজিদ তৈরি করবে। সেখানে অনুমতি দেয়। দেওয়ার পর মঙ্গলবারে ভিড় দেয়। দেওয়ার পরে দুটা কবিতুরে আসে মসজিদের পরিসীমার মধ্যে নয় পরে আব্দুল সামাদের জিজ্ঞেস করে যে আমাদের বন্ধুদের থাকার বাসা করে দিতে হবে এ সাইডে। তো উনি বলে যে কাল জামানার লোকেরা ঝামেলা করবি, ঝামেলা করলে সে পরাভোগ সে ভুগবি। এই কথা কয়ে কবিতুর দুটো উড়ে গেছে। ওই মঙ্গলবারে ভিড় দিয়ে মসজিদ করেছে, করে 3 সাইডে কবিতুরের বাসা করে দিয়েছে। কোন 3 সাইডে কবুতরের বাসা? উত্তর দক্ষিণ।
1582 সালে কবুতরের ঘর আছে ঘর কোথায় করছে? এই সাইডে দেখেন। ওই এই সাইডে কবিতা ঘর আছে। এর ওপর। এই যে খুব 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 ও আচ্ছা আচ্ছা। আর এখন সব পাকিস্তান। এই বাইরের কবরটা আব্দুল সামাদ কবির। আব্দুল সামাদ কবির। উনি কে ছিল মসজিদে? উনি তো প্রতিষ্ঠা উনি ধরেন আপনি আসছেন আচ্ছা আমাকে জিজ্ঞেস করেছেন যে এটা একটা মসজিদ তো কোথা থেকে আসছে উনি? সেখন উনি আরবে উনি একটা জিজ্ঞেস করতে করেন এই তো এই স্টেজে এখন 5 ওয়াক্ত নামাজ হয়। জি। পড়ার নতুন করে সংস্কার করা হচ্ছে না? আর নতুন করে হতে হবে নতুন এটা মানে খুলে খুলে গেছিল সেগুলো সেটিং করা হচ্ছে, কিন্তু নকশা চেঞ্জ করা হয় না না আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা খাদেম সাহেবের বক্তব্য কিন্তু শুনলেন। তা মসজিদের চতুর্পাশে আমি যদি একটু ঘুরে ঘুরে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। ঘুরে ঘুরে আসলে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে এই মসজিদটা আপনারা কমেন্টে একটু কষ্ট করে হলেও কমেন্টে একটু জানাতে পারেন। তাই এটা হচ্ছে গম্বুজের একটা আকৃতি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে অনেক সুন্দর লেগেছে আমার কাছে। এখানে আপনারা ফ্যান দেখতে পাচ্ছেন, যে গরমের সময় মুসল্লিরা যখন নামাজ পড়ে তখন ফ্যানটা চালু করে দেয়। তাই আমার কাছে অনেক একটু ভালো লেগেছে আর কি। তা আমি যদি মসজিদের আবার যদি চতুর্পাশে যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন ওই একই রকম। আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আপনারা যদি দূর দূরান্ত থেকে আসতে চান তাহলে মসজিদে এসে এই বগুড়া শেরপুরে এসে মসজিদে একটু দেখে যেতে পারেন। তো খাদেম সাহেব যেটা বললেন যে এখানে কবুতর আছে, কবুতর ছিল, তো এই যে কবুতর ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে ছোট ছোট কিছু ঘর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কবুতরের ঘর ছিল আর কি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।